এর আগের পার্টে আমরা বুটস্ট্র্যাপ 5 এর লিস্ট গ্রুপ নিয়ে কথা বলেছিলাম। দেন আজকের এই পার্টে আমরা মডেল নিয়ে কথা বলবো। মডেল জিনিসটা হচ্ছে এমন, আমরা যখন কোনো একটা বাটনে ক্লিক করব তখন আমাদের এমন টাইপের পপ আপ বাটন শো করবে, আমরা চাইলেই সেটা উপরে এবং নিচের ক্লোজ বাটন দিয়ে ক্লোজ করে দিতে পারবো। এই ধরনের মডেল বা এই ধরনের পপ আপ কম্পোনেন্ট আমাদের প্রায় ওয়েবসাইট তৈরি করাতে প্রয়োজন পড়ে থাকে। তো এটার জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। আর আপনি যদি এখনও এই ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝাই দেন যে এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেন ইউটিউব আরও আপনার মতো 10 জনকে রিকমেন্ড করে এই ভিডিওটা। তো চলুন শুরু করা যাক আমাদের মডেলের টিউটোরিয়াল। তো সবার শুরুতে আমরা আমাদের কোড এডিটরে আসবো। দেন এটার পরে আমি একটা বাটন তৈরি করব, অ্যান্ড এই বাটনের ভেতরে আমি ক্লাস নেম তৈরি করব btn হাইফেন প্রাইমারি, বা আপনি যে কালারটা দিতে চান সেই কালারটা দিবেন। দেন এটার পরে আমাদের দিতে হবে ডাটা হাইফেন বিএস হাইফেন টার্গেট, অর্থাৎ আমাদের টার্গেট করতে হবে আমাদের মডেলকে। এটার জন্য আমি হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি আপাতত। দেন আমাদের আরও একটা জিনিস দিতে হবে, সেটার নাম হচ্ছে ডাটা হাইফেন বিএস হাইফেন টগল। কি হবে? আমাদের মডেল টগল হবে। অ্যান্ড এটার পরে আমি এই ভিতরে বাটনের ভিতরে লিখে দেব পপ আপ বাটন, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে আমাদের মডেলটা কাজ করবে। এখন আমাদের মডেলটা তৈরি করতে হবে। এটার আগে আমরা আমাদের আউটপুটটা দেখে নেব। আমাদের আউটপুটটা এখন এমন দেখাচ্ছে। আমরা চাই যখন আমরা এই পপ আপ বাটনে ক্লিক করব তখন এইটার মতো আমাদের এমন একটা পপ আপ বার শো করুক। তো এইটার জন্য সবার শুরুতে আমাদেরকে মডেল তৈরি করতে হবে। তো মডেল তৈরি করার জন্য আমি একটা ডিভ ক্রিয়েট করব এবং এই ডিভের ভেতরে ক্লাস নেম সেট করব মডেল, এবং এই মডেলটা যেন আমাদের ফেড আকারে শো করে, এটার জন্য আমাদের লিখতে হবে ফেড। দেন এটাকে টার্গেটের সাথে কানেক্ট করার জন্য আমাদের একটা আইডি ক্রিয়েট করতে হবে। আইডির নাম আমি মডেল আইডি দিয়ে দিচ্ছি। এই মডেল আইডিটাকে এবার আমরা ডাটা হাইফেন বিএস হাইফেন টার্গেটের সাথে কানেক্ট করে দেব। দেন এইটার ভিতরে মডেলের ভিতরে আমরা মডেল হাইফেন ডায়লগ নামে একটা ক্লাস তৈরি করব, এবং আমাদের মডেল ডায়লগের ভিতরে মডেল কন্টেন্ট থাকবে। এটার জন্য আমি মডেল হাইফেন কন্টেন্ট নামে আরও একটা ক্লাস তৈরি করব, এবং এই মডেল কন্টেন্টের ভিতরে আমাদের থাকবে মডেল হেডার। তো এটার জন্য আমাদের আরও একটা ডিভ ক্রিয়েট করতে হবে, এবং এই ডিভের ভিতরে ক্লাস নেম লিখব মডেল হাইফেন হেডার, এবং এই মডেল হেডারের ভিতরে আমাদের এমন টাইপের টাইটেল থাকবে। তো এটার জন্য আমাদের H35 বা আপনি যে কোনো জিনিস তৈরি করে এটার ভিতরে লিখবেন মডেল হাইফেন টাইটেল, এবং এই মডেল টাইটেলের ভিতরে আমি লিখতেছি মডেল হেডিং টাইটেল। জাস্ট আপাতত এইটা লিখে দিচ্ছি। এই টাইটেলের পাশে দেখতে পাচ্ছেন আমাদের একটা ক্লোজ বাটন আছে, এবং এটা ওয়ার্কেবল, অর্থাৎ কাজ করে, কেটে দিলে কেটে যায়। তো এটার জন্য আমাদের একটা বাটন তৈরি করতে হবে, এবং এটা ফাংশনাল হতে হবে যেন আমাদের কাজ করে। এটার জন্য আমি লিখব btn হাইফেন ক্লোজ। এটা দিলে আমাদের বাটনের মতো যে আইকনটা আছে ওই আইকনটা তৈরি হবে, কিন্তু ওয়ার্কেবল হবে না। আমাদের ওয়ার্কেবল বা ফাংশনাল করতে হলে আমাদেরকে এই জায়গায় দিতে হবে ডাটা হাইফেন বিএস হাইফেন ডিসমিস, অ্যান্ড এই ডিসমিসের ভিতরে আমাদেরকে দিতে হবে মডেল। এতটুকু দিলে আমাদের ওয়ার্কেবল বাটন তৈরি হয়ে যাবে। তো আমাদের মডেল হেডারের ভিতরে কিন্তু মডেল টাইটেল আছে এবং মডেল ডিসমিস বাটনই আছে। তো এই দুইটা দেওয়ার পরে আমি মডেল হেডারটা শেষ করে দেব। এটার পরে আছে মডেল কন্টেন্ট। তো এই কন্টেন্টটা যেখানে থাকে এটাকে বলা হয় মডেল বডি। তো এই মডেল হেডারের পরে আমি আরও একটা ডিভ ক্রিয়েট করব, এবং এইটাই লিখব মডেল হাইফেন বডি, এবং এই বডির ভিতরে আপনি যে কোনো জিনিস লিখতে পারেন। এখানে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমি জাস্ট লরেম ইপসামের 10 ওয়ার্ড লিখে দিচ্ছি। আপনি চাইলে এখানে ইনপুট ট্যাগ দিতে পারেন, লগ ইন রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারেন, বা আপনার ইচ্ছা মতো যে কোনো জিনিস এইটার ভিতরে করতে পারবেন। তো আমি জাস্ট সিম্পল প্যারাগ্রাফ লিখে এটাকে মডেল বডিকে শেষ করে দেব। ঠিক এইটার মতোই করতে চাচ্ছি আমি। এটার পরে আমাদের একটা ক্লোজ বাটন তৈরি করতে হবে এবং 7 চেঞ্জেস বাটন তৈরি করতে হবে, এবং এই ক্লোজ বাটনটা ওয়ার্কেবল, অর্থাৎ ক্লিক করলে কেটে যাচ্ছে। তো এরকম যদি করতে চাই তাহলে আমাদের ডিভ ক্রিয়েট করতে হবে, এবং যেহেতু এটা মডেলের ফোটার, তো এটার জন্য আমাদের লিখতে হবে মডেল হাইফেন ফোটার। দেন এই মডেল ফোটারের ভিতরে আমাদের শুরুতে থাকবে বাটন, এবং এটা থাকবে ক্লোজ বাটন। এটার জন্য btn হাইফেন সেকেন্ডারি আমি একটা বাটন তৈরি করব, এবং এটা ওয়ার্কেবল করার জন্য আমাদের দিতে হবে ডাটা হাইফেন বিএস হাইফেন ডিসমিস। এই ডিসমিসের ভিতরে আমরা দিব মডেল, এবং এতটুকু দেওয়ার পরে জাস্ট আমি ক্লোজ নামে বাটনটা তৈরি করে ফেলবো। এবং এই ক্লোজ বাটনের পরে আমাদের থাকবে সেভ অ্যান্ড চেঞ্জেস বাটন। এটার জন্য আমি দিব btn হাইফেন
প্রাইমারি, আর এটার ভিতরে লিখে দেব সেভ অ্যান্ড চেঞ্জেস। তো এতটুকু হইলেই কিন্তু আমাদের ঠিক এইটার মতো একটা সুন্দর মডেল বা পপ আপ বার তৈরি হয়ে যাবে। তো আমরা এখন দেখি আসলে হয়েছে কিনা। এটার জন্য আমি জাস্ট ক্লিক করব। ওয়াও, আমরা জাস্ট কয়েক মিনিটের ভেতরেই এত সুন্দর একটা পপ আপ মডেল তৈরি করে ফেলতে পারলাম, এবং এটা ওয়ার্কেবল। দেখেন এটাতে ক্লিক করতেছি কেটে যাচ্ছে, আবার এটাতে ক্লিক করতেছি আসতেছে, আবার এটাতে ক্লিক করব কেটে যাবে। আর আমরা যদি এখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে ফাংশনালিটি করি 7 চেঞ্জেসের কোনো কিছু করে, তাহলে এইটাও হবে। তো আমরা খুব সুন্দরভাবে মডেল তৈরি করে ফেলতে পারলাম এইটার মতোই। দেন এই মডেলের ভেতরেই আমাদের আরও একটা আছে স্ক্রলিং লং কন্টেন্ট, অর্থাৎ আমাদের এরকম মডেল তৈরি হবে এবং সাথে সাথে আমাদের যেন স্ক্রলিং করতে হয় এমন একটা অপশন চলে আসে। দেখেন আমরা চাইলে অনেক স্ক্রলিং করা লাগে এমন মডেলও তৈরি করতে পারবো, কিন্তু আমাদের ওয়েবসাইটে এমন বাজে মডেল তৈরি করতে চাই না আমরা, কারণ এত স্ক্রলিং কেউ করবে না, আর এত বড় হয়ও না। তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি তৈরি করতে হয় তাহলে আমাদের জাস্ট লিখতে হবে মডেল ডায়ালগ স্ক্রলেবল। এতটুকু আমাদের মডেল ডায়লগের পরে অ্যাড করে দিতে হবে, তাহলে আমাদের স্ক্রলেবল মডেল তৈরি হয়ে যাবে। তো এটা তৈরি করার জন্য জাস্ট আমি আমাদের ওয়েবসাইটে যাব, দেন মডেল ডায়লগের পরে লিখব মডেল ডায়ালগ স্ক্রলেবল, SCROLLABLE স্ক্রলেবল। এবং এই মডেলটা তৈরি করার পরে আমি যদি এই মডেলের কন্টেন্টটা বাড়াই দিই, কন্টেন্ট বাড়ানোর পরে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যেয়ে যদি পপ আপ বাটনটা ক্রিয়েট করি, তাহলে দেখেন আমাদের অনেক বড় একটা মডেল চলে আসতেছে। তো আমরা এইভাবে কিন্তু স্ক্রলেবল আমরা যদি আরও বাড়াইতে চাই তাহলে আমরা কিন্তু আরও বাড়াইতে পারবো। দেখেন এখানে এই করতেছি, দেন এখন যদি আমি ওপেন করি তাহলে আমাদের স্ক্রলেবল বাটন বা স্ক্রলেবল আমাদের একটা পপ আপ তৈরি হয়ে গেছে। কিন্তু কি হতো যদি আমরা এত কন্টেন্ট দিতাম কিন্তু মডেল ডায়ালগ স্ক্রলেবল এটা না লিখতাম? এই জিনিসটা যদি আমরা দেখতে চাই তাহলে আমি জাস্ট এটাকে কেটে দিব। আর এখন যদি আমি ওপেন করি তাহলে দেখতে পাবেন আমাদের স্ক্রলের যে একটা অপশন ছিল সেই অপশনটা কিন্তু আর নাই। অর্থাৎ যেই জিনিসটা এই যে আমাদের যে স্ক্রলের যে একটা অপশন ছিল, এই যে একটা স্ক্রলের অপশন ছিল, এই স্ক্রলের অপশনটা কিন্তু আমাদের আর নাই, সেটাকে অন্যভাবে দেখাচ্ছে। অর্থাৎ এইভাবে পপ আপ আর শো করতেছে না, সেটা অন্যভাবে আমাদের স্ক্রলেবল হচ্ছে। তো আমরা যদি এমন স্ক্রলেবল করতে চাই তাহলে মডেল ডায়ালগ স্ক্রলেবল এই ক্লাসটা ব্যবহার করে দিতে পারি। দেন আমি এই জিনিসটাকে যদি একদম এখানে না এনে, অর্থাৎ উপরের দিকে না এনে, এটার কন্টেন্ট যদি আমি কমাই দিই, সে 3টা বাদে সবগুলো কেটে দিলাম, আর এখন যদি যাই আর এখন যদি প্লে করি, আমাদের দেখেন এখন শুরুর দিকে আসতেছে। এই মডেলটা যদি বা এই পপ আপটা যদি আমরা শুরু থেকে না নিয়ে সেন্টার থেকে নিতে চাই, অর্থাৎ উপরেও যা স্পেস দেবে নিচেও স্পেস দিয়ে মাঝখানে থাকবে, সেন্টারে থাকবে, এমন যদি আমরা করতে চাই তাহলে আমাদের জাস্ট ব্যবহার করতে হবে মডেল ডায়ালগ, দেন মডেল ডায়ালগ সেন্টার্ড। তো এখানে গিয়ে জাস্ট আমাদের এই জায়গায় লিখে দিতে হবে মডেল ডায়ালগ CENTERED সেন্টার্ড। এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই অ্যান্ড পপ আপ ওপেন করি তাহলে আপনি দেখতে পাবেন দুই সাইড থেকে আমাদের স্পেস দিয়ে মাঝখান থেকে এটা ওপেন হচ্ছে। তো আমরা খুব সুন্দরভাবে এই সেন্টারও কিন্তু করতে পারবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আপনার কাজ হবে এখন এই ভিডিওটা কয়েকবার প্র্যাকটিস করে আমাদের গ্রুপে গিয়ে পোস্ট করা। তো দেখা হচ্ছে এর পরের পার্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক রিস্ক।